বড়দিনে ফের মহানুভবতার সাক্ষী হলো তিলোত্তমা। মানবতার নজির গড়ল আরও এক পরিবার। এক জীবনের বিনিময়ে নতুন জীবন পেতে চলেছেন 5 জন। আসানসোলের বাসিন্দা বছর 22-এ সুরভি বরাট, পেশায় নার্স। দীর্ঘদিন ধরেই বমি, মাথা যন্ত্রণায় ভুগছিলেন। 14 তারিখ সুরভিকে সল্টলেকের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেনে টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারেও শেষ রক্ষা হয়নি। শনিবার ব্রেন ডেথ হয় সুরভির। শহরে প্রথম মরণোত্তর অঙ্গদানে নজির স্থাপন করা শোভনা সরকারের খবর টিভিতে দেখেছিল সুরভির পরিবার, তাই সিদ্ধান্ত নিতে আর দেরি করেনি তারা। কিছুদিন আগে আমি নিউজে দেখেছিলাম কি ডোনেট হচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়েটা তো বাঁচবেই না, কিন্তু 5 জনকার মধ্যে মেয়েটা আমার বেঁচে থাকবে, 5টা প্রাণ তো বেঁচে থাকবে। সেই জন্য এটা ডোনেটে আমি সিদ্ধান্তটা নিয়ে নিলাম, কিন্তু না, ডোনেটই করবো। অন্যের মাধ্যমে বেঁচে থাকো, আমার কাছে তো আর থাকলো না, আমি তো আর ফিরে পাবো না। আমার 5টা মানুষের মধ্যেই থাকুক আমার মেয়ে। পরিবারের সম্মতি মেলার পরই শুরু হয়ে যায় প্রক্রিয়া। সুরভির শরীর থেকে অস্ত্রোপচার করে বের করা হয় লিভার, 2টি কিডনি ও 2টি চোখ। সল্টলেকের অ্যাপোলো হাসপাতালে 2 রোগীর দেহে সুরভির লিভার ও 1টি কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়াও শুরু হয়। আরেকটি কিডনি এসএসকেএম নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় গ্রিন করিডোর। কয়েকদিন আগে ঠিক যেমনটা হয়েছিল বসিরহাটের স্বর্ণেন্দু রায়ের অঙ্গদানের ক্ষেত্রে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা 15। স্বাস্থ্য দফতরের অ্যাম্বুলেন্সে করে অ্যাপোলো থেকে সুরভির কিডনি নিয়ে এসএসকেএম রওনা দেন চিকিৎসকেরা। অ্যাপোলো থেকে বেরিয়ে ইউটার্ন নিয়ে বাইপাস ধরে বেলেঘাটা মোড়। সেখান থেকে সোজা চিংড়িহাটা হয়ে মা উড়ালপুল ধরে অ্যাম্বুলেন্স। রাস্তায় সব সিগন্যাল তখন সবুজ। পার্ক সার্কাস পৌঁছয় অ্যাম্বুলেন্স। সেখান থেকে এজেসি বুশ রোড ফ্লাইওভার। তারপর সেখান থেকে এসএসকেএমে পৌঁছয় অ্যাম্বুলেন্স। ঘড়িতে তখন 10টা 27। মাত্র 12 মিনিটে 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে অ্যাপোলো থেকে এসএসকেএম পৌঁছয় সুরভির কিডনি। রাতে এসএসকেএমে শুরু হয়ে যায় কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া। ফের একবার রিলের ছবি ফিরল রিয়েলে। मुंबई का ट्रैफिक एक मकड़ी का जाल है डॉक्टर, लेकिन आपकी एक हाथ से शायद इतिहास बन सकता है। तुम में से कोई इस मिशन को लीड करने के लिए आगे आएगा, हम ये काम आधे घंटे में शुरू कर सकते हैं। 160 किलोमीटर 2.5 घंटे, ना कहीं थकना है ना कहीं रुकना। নার্স হিসেবে এতদিন মানুষের সেবা করে এসেছেন সুরভি। মৃত্যুর পরেও পাশে দাঁড়ালেন মানুষের। সুরভিত হলো 5টি জীবন। তাদের কাছে সুরভিই যেন সান্তাক্লজ। রূপকথার সান্তা উপহার রেখে যান মাথার পাশে, আর বাস্তবে নতুন জীবন উপহার দিয়ে গেলেন সুরভি। পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।